আমরা আর যুদ্ধের সম্ভাবনা নিয়ে কথা বলছি না। আমরা দাঁড়িয়ে আছি যুদ্ধের ঠিক 0 আওয়ারে। আমেরিকা ইরানকে এমনভাবে ঘিরে ফেলেছে যেটা এর আগে ইতিহাসে কখনো দেখা যায়নি। ট্রাম্প বলছেন আমি আসছি, আর ইরান বলছে আমরাও প্রস্তুত। সুতরাং আগামী কয়েকটা রাত পৃথিবীর ইতিহাসের ম্যাপ বদলে দিতে পারে। একটা সময় আমরা ভাবছিলাম হয়তো একটু একটু করে উত্তেজনা কমবে, কিন্তু না, ঠিক উল্টোটা হয়েছে। আমেরিকা তাদের আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার সোজা ইন্ডিয়ান ওশানে ঢুকিয়ে দিয়েছে। শুধু তাই নয়, F-15 স্ট্রাইক ইগল স্কোয়াড্রন, KC-135 রিফিউলিং ট্যাঙ্কার সব রেডি। মানে বিষয়টা শুধু আর ধমকের মধ্যে সীমাবদ্ধ নেই। আমেরিকা, ব্রিটেন এবং তাদের ন্যাটো অ্যালাইরা মিলে ইরানকে বলতে পারেন একটা ডেথ সার্কেলে ফেলার আয়োজন প্রায় সম্পন্ন করে ফেলেছে। তাই আসুন আর দেরি না করে সরাসরি মূল বিশ্লেষণে যাই, কারণ সময় খুবই কম। প্রথমেই যে শব্দটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো আর্মাডা। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে একটা স্টেটমেন্ট দিয়েছেন যেখানে তিনি এই শব্দটা ব্যবহার করেছেন। এখানে সাধারণ দর্শকদের জন্য বলি, আর্মাডা মানে কিন্তু 2-4টে জাহাজ নয়, এটা হলো একটা বিশাল নেভাল ফ্লিট, যাকে বলা হয় সাগরের বুকে ভাসমান এক একটা শহর, কিন্তু মৃত্যুর শহর। আমেরিকা এই মুহূর্তে যা করছে সেটাকে মিলিটারির ভাষায় বলে মাল্টি ডোমেন ডিপ্লয়মেন্ট। বিষয়টা সহজ করে বুঝুন। আমেরিকা শুধু জলপথে ঘিরে ধরেনি, গালফ অফ ওমান, রেড সি এবং আরেবিয়ান সি, এই 3 দিক থেকে ইউএস নেভি এমনভাবে পজিশন নিয়ে নিয়েছে যেটা সত্যিই খুবই ভয়ের বিষয়। ট্রাম্প এই মুহূর্তে যে বার্তাটা দিয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। তিনি ইরানের সাধারণ মানুষকে বলছেন আমি আসছি তোমাদের সাহায্য করতে, তোমরা তৈরি থাকো। কিন্তু এর মানে কি? এর মানে খুব পরিষ্কার। আমেরিকা শুধু বাইরে থেকে বোমা ফেলার প্ল্যান করছে না, তারা ইরানের ভেতরে একটা গৃহযুদ্ধ উস্কে দেওয়ারও চেষ্টা করছে। ট্রাম্প যখন বলেন মিলিটারি অ্যাসেট নিয়ে আসছি, তখন তিনি আসলে বোঝাচ্ছেন যে এই যুদ্ধটা শুধু আকাশপথে হবে না, প্রয়োজনে মাটিতেও নামতে পারে। মনে আছে 12 দিনের সেই যুদ্ধের কথা? বিশেষজ্ঞরা বলছেন এবারের প্রস্তুতি তার থেকেও কয়েক গুণ বেশি ধ্বংসাত্মক। আমেরিকা তাদের ডেস্ট্রয়ার জাহাজগুলো এমন রেঞ্জে সেট করে ফেলেছে যা দিয়ে ইরানের যে কোনো বাংকারে হিট করা সম্ভব। আচ্ছা, এবার আসি মুদ্রার উল্টো পিঠে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, আমরা অনেকেই জানি না কিছুদিন আগেও ইরানের মিলিটারির ভেতরে এমন কিছু জেনারেল ছিলেন যারা আমেরিকা বা ইসরায়েলের সাথে সরাসরি বড় কোনো যুদ্ধ চাইতেন না। তারা সুপ্রিম লিডারকে বারবার বোঝাতেন যে আমাদের ইকোনমি দুর্বল, আমরা এখন যুদ্ধের ধকল নিতে পারবো না। তারা ছিলেন কিছুটা ওই প্রোগ্রাম্যাটিক। কিন্তু ইসরায়েল কি করলো? ইসরায়েল একের পর এক টার্গেট কিলিং চালিয়ে সেই সব জেনারেলদের হত্যা করলো যারা যুদ্ধ আটকাচ্ছিলেন। এটা ছিল ইসরায়েলের স্ট্র্যাটেজিক ভুল নাকি ওভার কনফিডেন্স, সেটা তো সময়ই বলবে, কিন্তু এর ফলাফল হয়েছে ভয়াবহ। এখন ইরানের মিলিটারিতে যারা দায়িত্বে এসেছেন তারা হলেন কট্টরপন্থী। তাদের ফিলোসফি খুব সিম্পল, তোমরা আমাদের মারবে, আমরা তোমাদের দ্বিগুণ জোরে মারব। এরা মনে করছেন আমেরিকা বা ইসরায়েলকে যদি এখনই শিক্ষা না দেওয়া হয় তবে তারা ইরানের অস্তিত্বই মুছে দেবে। তাদের কাছে এখন ডু অর ডাই সিচুয়েশন। এই নতুন নেতৃত্ব পরিষ্কার বলে দিয়েছে, যদি আমেরিকা ইরানের এনার্জি সেক্টর বা তেলের খনিতে হাত দেয় তবে তারা সিরেফ বসে বসে কাঁদবে না, তারা পাল্টা হাজার হাজার মিসাইল ছুড়বে। কাদের উপর? শুধু ইসরায়েল নয়, ওই অঞ্চলের যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি আছে সবখানে। সিরিয়াসলি ভাবুন তো, একটা দেশের আর্মি যখন মনে করে আমরা মরব কিন্তু তোমাদেরও বাঁচতে দেবে না, তখন সেই যুদ্ধটা কতটা ভয়ঙ্কর হতে পারে। ইরানের এই সাইকোলজিক্যাল শিফটটাই এখন আমেরিকার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এদিকে ইরান একটা সতর্কবার্তা দিয়েছে আরব দেশগুলোকে, কাতার, জর্ডান, সৌদি আরব, কুয়েত, সবাইকেই। ইরান বলেছে শোনো, নতুন করে আবার বলা হয়েছে, শোনো, আমরা জানি তোমাদের মাটিতে আমেরিকার ঘাঁটি আছে। যদি সেই ঘাঁটি থেকে একটাও আমেরিকান যুদ্ধবিমান ওড়ে আমাদের মারার জন্য, তবে আমরা ওই বিমানকে তো মারবই, সাথে তোমাদের দেশের তেলের খনি আর রিফাইনারিও উড়িয়ে দেব।
তাহলে চিন্তা করতে পারছেন পরিস্থিতিটা। কাতার, আমেরিকা ও ইরান দুই পক্ষের সাথেই হাত মিলিয়ে চলার চেষ্টা করছিল, কিন্তু এখন আমেরিকা কাতারকে চাপ দিচ্ছে ঘাঁটি ব্যবহার করার জন্য। আমেরিকা বলছে তোমরা না করলেও আমরা করব, কারণ আমরা আমেরিকা। জর্ডানে অলরেডি আমেরিকান সৈন্য মোতায়েন শুরু হয়ে গেছে। ব্রিটেনও চুপিসারে তাদের ফোর্স কাতারে পাঠিয়েছে। মানে ন্যাটো এবং ইউরোপও আস্তে আস্তে এই আগুনের কুণ্ডুলিতে পা দিচ্ছে। ট্রাম্প তো আরও এক কাঠি সরেস। তিনি ন্যাটোকে বলছেন, যখন আমার উপরে হামলা হবে তোমাদেরও কিন্তু আমাদের হয়ে লড়তে হবে। যদিও ন্যাটো সরাসরি আসবে কিনা সন্দেহ আছে, কারণ এটা মূলত ইসরায়েলের যুদ্ধ। কিন্তু আমেরিকা চাইছে কাতার বা আরব দেশগুলোর ইনফ্রাস্ট্রাকচার যদি ইরানের হামলায় ধ্বংস হয়, তবে অটোমেটিক্যালি ওই দেশগুলো আমেরিকার পক্ষে যুদ্ধে নামতে বাধ্য হবে। এটা হলো আমেরিকার সেই পুরনো ডিভাইডেড অ্যান্ড রুল পলিসির একটা মডার্ন ভার্সান। তারা চাইছে যুদ্ধটা শুধু আমেরিকা বনাম ইরান না হোক, এটা হয়ে যাক আরব বনাম ইরান। এতে আমেরিকার রক্তের দাম কমবে আর অস্ত্র বিক্রি বাড়বে। এদিকে যুদ্ধের ময়দানে মিসাইল আর বোমার বাইরেও একটা অদৃশ্য যুদ্ধ চলছে, সেটা হলো সাইবার ওয়ার। আপনারা কি জানেন ইসরায়েল বা আমেরিকা কেন এত সহজে ইরানে হামলা করতে পারছে না? কারণটা হলো টেকনোলজি। একটা সময় ছিল যখন আমেরিকার এক ক্লিকে ইরানের ইন্টারনেট বন্ধ হয়ে যেত, কিন্তু এখন সিনারিও পাল্টেছে। এটা এখন ওপেন সিক্রেট যে চীন এবং রাশিয়া ইরানকে এমন কিছু হাইটেক সাইবার ডিফেন্স সিস্টেম দিয়েছে যা স্টারলিংকের মতো টেকনোলজিকেও জ্যাম করতে পারে। চীনের হাতে এই টেকনোলজি আছে, রাশিয়ারও আছে। আর তারা যে ইরানকে তলে তলে সাহায্য করছে না, এটা ভাবা বোকামি। কারণ আমেরিকা ব্যস্ত থাকলে চীন এবং রাশিয়ার লাভ। তাই এই যুদ্ধটা শুধু বর্ডারে লড়া হবে না, এটা লড়া হবে সার্ভার রুমে, ডার্ক ওয়েবে। এখন সবশেষে একটা কথাই বলবো, পরিস্থিতি এখন হাতের বাইরে। ইসরায়েলি আর্মি চিফ F-35 বেসে গিয়ে পাইলটদের প্রস্তুত থাকতে বলে আসছেন। ব্লিনিয়াররা প্রাইভেট জেটে করে দেশ ছাড়ছেন। আমেরিকা তাদের ইতিহাসের অন্যতম বড় নৌবহর সাজিয়ে বসে আছে। সময় খুবই কম। আজ থেকে প্রতিটা রাত, প্রতিটা ঘন্টা মিডল ইস্টের জন্য এবং পরোক্ষভাবে আমাদের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল। আমেরিকা হয়তো ভাবছে তারা সহজেই জিতবে, কিন্তু ইরান যে সুসাইড ভেস্ট পরে বসে আছে, সেটা ফাটলে ক্ষতি কিন্তু একপাক্ষিক হবে না। আমেরিকা ইরানের নিউক্লিয়ার এবং অয়েল সাইটগুলোতে একযোগে আঘাত করার চেষ্টা করবে। আর ঠিক সেই মুহূর্তে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। আর যদি সেটা হয়, তবে বিশ্ব দেখবে এমন এক জ্বালানি সংকট যা গত 50 বছরে দেখা যায়নি। তাই প্রস্তুত থাকুন, কারণ ঝড় আসছে। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে। ধন্যবাদ আপনাদের সকলকে।